সবাইকে গুড মর্নিং। এখন সকাল সকাল হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। বরবটি আলু ভাজা, বেগুনি হয়েছে গোল গোল করে বেগুনি। এটা চাঁদ হয়ে গেছে এখন, খেয়ে চাঁদ। বরবটি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ডাল, অনেক আইটেম হয়ে গেছে। আর কাকা সকালবেলা দোকানে নিয়ে যায়। ঝোলের মতো লাগছে দেখতে। আমাদের এই বাড়িতে 3 বেলায় ভাত হয়, তো আসলে সকালবেলা আমাদের আমরাও ভাত খাই আর কি। আর ফ্ল্যাটে খাবো খাবো করলেও আর রান্নাও হয় না, খাওয়া হয় না। এখানে পিজা রেডি হয়ে গেছে। পিজাটা মানে ফার্স্টের পিজাটা এত দারুণ হয়েছে খেতে, ওরা একবার খেয়ে আবার এখানে বাটি হাতে নিয়ে বসে রয়েছে সেকেন্ড পিজা খাওয়ার জন্য। ভাই আর সেই ওরা সবাই। যাই হোক, কেমন হয়েছে খেয়ে তোমাদের জানাচ্ছি। কে দিল এটা ফেসবুকে? দারুণ দারুণ মালা দারুণ। নে খিদে তোমার নখটা এরকম এরকম সাদা, অনেক কেমন লাগছে দেখতে? অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে বলে দিদিভাই আমাকে বলছে, দিদিভাই তোমার নখটা এত সাদা কেন? কেন তুমি বলো। স্ট্যান্ড পারে ভালো লাগছে দেখতে, তাই? তা হাম্পি করো একটা সুন্দর করে। ওরে বাবারে, ওরে বাবারে, এটা কিন্তু আমার ছোট ভাই, ঠিক আছে? ওরে বাবারে 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 বাবারে, আদর করতে 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 এইবার গালটা ছিঁড়েই যাবে। ভালো ছেলে। অংশু ছোটবেলায় কি বলতো বলো তো? অংশু ছোটবেলায় উড়ি বাবা রে, এত আদর আমি কোথায় রাখবো? এবার আমার মেকআপ উঠে গেছে সব, এবার আমার গালের মেকআপ উঠে গেছে, ওদের ঠোঁটে লেগে গেছে মেকআপ। সকালবেলা ঘুম থেকে উঠে, সকাল মানে আমাদের দুপুর প্রায়, তো আসি এখন হচ্ছে পড়তে বসেছে। এই মাত্র হচ্ছে ব্রেকফাস্ট করলাম আমরা, তাই তো? কম্পিউটার পড়বো না, ইভিএস পড়বো না, ম্যাথস পড়বো না, বাংলা পড়বো না। কি পড়বি? কি পড়বে না মানে কি যে পড়বে না সেটাও জানে না, তাহলে কি বলবে? দুঃখী, দুঃখীদের মতো বসে রয়েছে। আরে কম্পিউটার তো তোর তো সিলেবাসই রেডি হয় না, তুই কি করবি? কোনোটাই সিলেবাস রেডি হয়নি, কি করবো বলো তো? এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30, আর আমরা দুপুরের খাবার আমি আসি মানে আমি খেয়ে অলরেডি আছে নিচে, আমি অলরেডি খেয়ে উঠে গেছি। আর সে এখন বসে বসে খাচ্ছে। এখন আমি কেমন করে খাইছি হ্যাঁ বলছি তো, এখন একটু বেরোতে হবে, চলো। এই জন্য আরশি খাওয়ার সময় হচ্ছে মানে আরশিকে দেখে মনে হবে না যে ঠান্ডা কিন্তু পড়েছে, ঠিক আছে? সোয়েটার খুলে খেতে বসেছে। যাই হোক, ঘড়িতে এখন 12:30, আর আরশির জানো তো এখন নিচে আর ভাত পড়ে না। আরশি এখন গুড গার্লের মতো খায়, মানে নিচে ভাত না পড়লে নিচে ওই ফ্লোরটা মুছতে হয় না, তো সেই জন্য আরশি এখন গুড গার্ল হয়ে গেছে। এসেছি হচ্ছে ফ্ল্যাটে কতদূর কাজ কমপ্লিট হলো সেটা দেখতে। এসে দেখি এখনো মিস্ত্রি আসেনি, আর ঘড়িতে বাজে 2টো, বুঝলে? এটা হচ্ছে পরিস্থিতি। আর সেই ড্রয়িং সব কিছু নিয়ে এসছে, কারণ ওকে বলেছি আজকে হয়তো লেট হবে আমার বাড়ি ফিরতে, তুই এখানে যা যা করবি নিয়ে চল, কিন্তু এখনো মিস্ত্রি আসেনি। সবাইকে গুড ইভিনিং। আজকে জানো তো ফ্ল্যাটে তেমন কোনো কাজ হলো না। যাই হোক, ওরা এসছে 2টোর পরে, তারপরে আবার কি স্ক্রুতে কি ওদের প্রবলেম হয়েছে সেগুলো আবার চেঞ্জ করতে যাবে, তো আজকে আর কাজ হলো না। এখন এখানে মেখে নিয়েছি হচ্ছে কি, এটা চুরমুর, চানাচুর মাখা করেছি, কারণ ডাল দিয়ে ভাত খেয়েছি, তারপর লোটে মাছ, সেটা দিয়ে ভালো পেট ভরেনি। ওইখানেই বলছে আমার খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো সেই কারণে এখন চানাচুর মাখা করেছি, দুজনে একটু খাবো। চানাচুর মাখা কেমন? ভালো? হ্যালো, ফোন পেলে কাউকে চেনো না আরশি তুমি? ভালো। ও আমাদের রান্না হয়েছে রাতে ব্রকলি আলু ভাজা, এখানে হচ্ছে চিংড়ি মাছ, পেঁয়াজকলি আলু দিয়ে, এইদিকে হচ্ছে ডাল, তাই তো? আরশি পড়াশোনা করে এখন কার্টুন দেখায় ব্যস্ত। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকালে কাজ রয়েছে। আচ্ছা,
আমাদের ফ্যামিলিতে কয়টা বেবি? একটা। কে সেই বেবিটাকে সবাই কেমন ভালোবাসে? হ্যাঁ, সবাই তাকে অনেক ভালোবাসে। কে সেই বেবিটা? আমি। আচ্ছা, সেই বেবিটা যদি তুমি হও, তাহলে সবাই যদি তোমাকে ভালোবাসে, তাহলে তোমার কি করা উচিত সবার জন্য? সবাইকে একটা পরীক্ষা নেওয়া উচিত। সবাই একটা পরীক্ষা নেওয়া উচিত। বেবিটার কি করা উচিত? পরীক্ষা নেওয়া উচিত। বেবিটার পরীক্ষা নেওয়া উচিত। আচ্ছা, বেবিটা হচ্ছে এবার বড়দের পরীক্ষা নেবে। আচ্ছা, কি পরীক্ষা নেবে? 50 দিন যে বাচ্চাকে, যেই ব্যক্তি ফ্যামিলি থেকে না পড়তে বসিয়ে রাখবে 50 বছর, 50 বছর? সে হবে বাচ্চাটার আসল জিনিস, আসল জিনিস? আসল হাতের মুঠো, আসল ভালোবাসার জিনিস? আসল পায়ের মুঠো, নাকি আসল ভালোবাসার মানুষ? জিনিস। আসল ভালোবাসার মানুষ যে 50 দিন পড়তে বসিয়ে না রাখবে? হ্যাঁ। তাহলে তো সেইখানে মা ডাহা ফেল। মা তো তাহলে সেই পরীক্ষায় আর পাশ করতে পারবে না। তবে একটা কথা, কি কথা? আরেকটা পরীক্ষা নেবার আছে। আবার কি পরীক্ষা? আমার 10টি ধাঁধার উত্তর দিলে যদি সবকটাই সঠিক হয়, সে জিতবে। জেতাবার ইসের প্রশ্নে আমি যাব না। চলো তোমার সাথে ফার্স্টে শুরু করি। আই হেট ইউ। ইয়েস, আই হেট ইউ। এই দেখো আরশির পরিস্থিতিটা একবার দেখো, ঠান্ডায় কি করেছে। কি এই ব্রাশ করবি না না মা, কেন? কি অবস্থা কি দেখলেই তো হচ্ছে আমার কি অবস্থা। কি অবস্থা? এখন যদি ব্রাশ তোমাকে করে দিলে না, পুরো চাদরটা নিয়ে ব্রাশের জায়গায় যাবো। কম্বলটা নিয়ে ব্রাশের জায়গায় যেতে হবে? হ্যাঁ। এত ঠান্ডা? হ্যাঁ। বাবা রে বাবা, আরশি উঠে আবার শুয়ে পড়েছে। এটা কি বালির ঢিপির মতো শুয়ে রয়েছিস? আমরা এখন সকালে চা খেতে বসেছি। এই বাড়িতে আসলেই চা খাওয়া হয়, মানে মামনি যেহেতু চা খায়, তো সেই কারণে আমিও মানে খাই আর কি। আর আরশি আর এটা খাবার পর আমরা কি খাবো বলে দাও? এই তো এটা খাবার পর আমরা খাবো, কালকে জানো তো 1 প্যাকেট দুধ বিস্কুট আমি শেষ করে ফেলেছি। দুধ বিস্কুট? সরি, টোস্ট বিস্কুট, রুস্ক। কালকে সন্ধ্যাবেলা দাদি দুধ চা করেছিল, ওরম করে শেষ হয়েছে। দুধ চা পেয়েছে আর 1 প্যাকেট টোস্ট বিস্কুট শেষ করে দিয়েছে। টোস্ট বিস্কিট ভালো খাও? আর আমার তো পরোটা খাওয়া শুধু ডান হাতের কাজ। আজকে সকাল সকাল আমার পরোটা আর দাদির হাতের স্পেশাল তরকারি, তাই তো? মা আরেকটা পরোটা আছে, তুমি খাবে? না না, তুই খা। দাদির হাতের ওটা বল, তুই কিছু বল দাদির সম্বন্ধে। দাদির সম্বন্ধে কিছু বলতে হবে এবার। দাদি কিন্তু খুবই ভালো লুচি আলু ওদিকে তরকারি তাকা। করে, পরোটাও ভালো করে কে? দাদি। এবার আজকে আলু তরকারিটা এমন ভালো, আমি দাদিকে বলেছি এর মধ্যে কুমড়ো দিয়ে পুরো কুমড়োর মতো মিষ্টি।